আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। والصلاة والسلام আসসালাতু على আসসালামু رسول আলা الله وبعد রাসূলিল্লাহ ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আরো একটি ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইদ্রিস ভাই, গত ক্লাসে ছিল আমাদের ভাবে ইফআলের মাসদার কিছু, আমরা এগুলো একটু পড়ে নিই, তারপর ইনশাআল্লাহ সামনে পড়ব। আল-ইদখালু দিয়ে পাবে ইফআলের আল-ইদখাল মাসদার দিয়ে মুজারের গর্দান পাবে। জি হুজুর। আল-ইদখালু মাসদারটি দিয়ে মুজারে এর গর্দান টানবে। মুজারে ইউদখিলু ইউদখিলানি ইউদখিলুনা তুদখিলু তুদখিলানি তুদখিলনা তুদখিলু তুদখিলানা তুদখিলুনা তুদখিলিনা তুদখিলানি তুদখিলনা উদখিলু নুদখিলু। আর আমর কি হবে? আমর 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 হবে ইনশাআল্লাহ। আদখিল আদখিলা আদখিলু আদখিলি আদখিলা আদখিলনা। আমি অর্থ জিজ্ঞাসা করি। হ্যাঁ, ইউদখিলুনা অর্থ কি? জি। ইউদখিলুনা 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 তারা সকল পুরুষ এ, প্র- তারা তারা সকল পুরুষ প্রবেশ করালো। তারপর আরেকটা বলি, তুমি একজন নারী, তুমি একজন পুরুষ প্রবেশ করো। তুমি একজন মানে পুরুষ। এটা প্রবেশ করাবে, করতে করো, এরকম। কথাগুলো যদি বেজে বেজে আসছে। তুমি একজন পুরুষ প্রবেশ করাবে বা করতে। এটা আরবি বলবো। হ্যাঁ, তুমি একজন পুরুষ প্রবেশ করাবে। মুজারের মুজারের ইউদখিলু ইউদখিল অর্থ হচ্ছে সে। হচ্ছে তুদখিলু। আল ইজলাস, ইজলাস দিয়ে জি জি। মুজারের। মাহমুদ মাহমুদ জি ওস্তাদ জি, আপনার কথাগুলো আটকাটকি হয়ে আসতেছে আর কি। এখন ক্লিয়ার হচ্ছে? জি ওস্তাদ জি, কোনটা বলবো ওস্তাদ জি? আল ইজলাসু মাসিরে মোজারে সিগা ওস্তাদ জি। মুজারে মুজারে। ইয়াজলিসু ইয়াজলিসু ইয়াজলিসান ইয়াজলিসু ইয়াতে না তো, ইয়াজলিসুনা তার মধ্যে পেশ হবে। ইউজলিসু ইজলিসু ইজলিসা ইজলিসু ইজলিসা ইজলিসু তাজলিসু তাজলিসা আবার আবার ইজলিসনা আবার 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 ইউজলিসু ইজলিসানি ইজলিসুনা তাজলিসু তাজলিসানি ইজলিসনা। তার উপরে জবর হয়ে গেল। উম, বাবুল ইফালের মুজারের গর্দানের শুরুগুলো হবে পেশ দ্বারা, এটা মাথায় রাখবেন। বাবুল ইফালের মুজারের গর্দান আমরা যখন টানবো, চাই সেটা ইয়া হোক বা তা হোক, আলিফ হোক বা নুন হোক, এগুলোর উপর সর্বদা পেশ হবে, মাথায় রাখবেন। হ্যাঁ, ইউজলিসু ইউজলিসা ইউজলিসু তুজলিসু ইউজলিসু তুজলিসা ইউজলিসানি, নুন জের নি আছে। ইজলিসু ইজলিসানি ইজলিসুনা তুজলিসু তুজলিসানি ইজলিসনা তুজলিসু তুজলিসা তুজলিসু তুজলিসানি তুজলিসুনা তুজলিসিনা তুজলিসানি তুজলিসনা উজলিসু নুজলিসু। তুজলিসু অর্থ কি? তুজলিসু 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 হচ্ছে তোমরা তুমি আহ, স- তারা সে তারা
তুমি সকল পুরুষ আহ, বসো না, তুমি বসো। তুমি হওয়ার পর আবার সকল পুরুষ হয় কিভাবে? তুমি একজন পুরুষ বসা বসানো। তুমি একজন পুরুষ বসানো, এখানে কি অর্থটা কি হবে ওস্তাদ জি? এটা তো বলতে পারতেছি না। বসাবে বসাবে বসাবে, তুমি একজন পুরুষ বসাবে। বসাবে বা বসাচ্ছ আর কি। আরেকটা ধরি, হ্যাঁ। জি ওস্তাদ জি। নজলিসু নজলিসু নুজলিসু, উজলিসু, নুজলিসু। আহ, আমি- আমরা আমরা সকল পুরুষ বসাবো। জমা মুতাকাল্লিম এবং ওয়াহিদ মুতাকাল্লিমের ক্ষেত্রে নারী পুরুষ শব্দ ব্যবহার করা যাবে না। বুঝাতে পেরেছি? আমরা আমরা সকলেই বসাবো। হ্যাঁ, সকল বলা লাগবে না, আমরা বসাবো। আমরা বসাবো, জি ওস্তাদ জি। মাশাআল্লাহ। হ্যাঁ, ইফতেখার ভাই, আপনি বলুন। আল ইফহামু, এটা দিয়ে মাজি এবং মুজারে উভয়টাই বলুন। আগে মাজি তারপর ফাহ মুজারে। ফাহমুন। মাদিটা হবে ফাহিমা, ফাহিমা, ফাহিমু, ফাহিমাত, ফাহিমাতা, ফাহিমনা, এটা তো ফাহিমতা, আল ফাহিম। ফাহমু মাজারের গর্দান টানতেছেন আপনি, বাবে সামিয়ার গর্দান। বাবে সামিয়া 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 সামিয়ার মতো। আর এটা তো হচ্ছে বাবুল ইফআল। বাবে তাহলে উপরে ক্লাসটা দেয়া তো আছে অনেক কিন্তু গ্যাপ। গর্দানটা আখরাজা আখরাজাত, ওইটার অনুকরণ করুন। আফহাম, তাই না? আফহামা, জি, আফহাম। আফহামা, আফহামা, আফহামু, আফহামাত, আফহামাতা, আফহামনা, আফহামতা, আফহামতুমা, আফহামতুম, আফহামতি, আফহামতুমা, আফহামতুমনা, আফহামতু, আফহামনা। মুজারে। ইফহামু, 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 ইফহামানে, ইফহামুনা, তুফহামু, তুফহামানে, ইফহামনা, তুফহামু, তুফহামানে, তুফহামুনা, তুফহামিনা, তুফহামানে, তুফহামনা, উফহামু, নুফহামু। মাশাআল্লাহ। আফহামতা অর্থ নাকি আফহামতা? আফহামতা, আফহামতা হচ্ছে অর্থ হচ্ছে তুমি একজন পুরুষ বুঝেছ। ফাহিমতা অর্থ হচ্ছে তুমি বুঝেছো। বুঝাবে, না, বুঝাবে তো হচ্ছে কি হয় বুঝারে, ভবিষ্যৎকালে। আমি তো মাজি বলছি। আফহামতা, বুঝাচ্ছ, বুঝাচ্ছ। এটাও তো মুজারে। কি হবে? তাহলে হ্যাঁ, কি তুমি হবে? একজন পুরুষ বুঝাচ্ছ। না, হয়নি তো। বুঝাচ্ছ বা বুঝাবে এগুলো তো হচ্ছে ফেয়ালে মুজারের অর্থ। ভাবে আমি পড়া আজকে একটু পড়তে পারি নাই অবশ্য। এটা মাঝের একটা অর্থ দেন, মাঝের অর্থটা দিয়ে দিলেই তো হয়ে যায়, মানে অতীত অতীত। তুমি একজন তুমি পুরুষ। একজন পুরুষ, তুমি একজন পুরুষ বুঝিয়েছ, এই তো হয়েছে, তুমি একজন পুরুষ বুঝিয়েছো। বুঝিয়েছ। আচ্ছা, এবার আমি সবাইকে ধরছি, সবাই দেখি কে কার আগে উত্তর দিতে পারে। শিক্ষক পড়া বুঝিয়েছেন। আচ্ছা, পড়াটাও বাদ দিলাম, শিক্ষক বুঝিয়েছেন। শিক্ষক বুঝিয়েছেন, না? কে উত্তর দিতে পারবে? সবাই কেউ জিজ্ঞাসা করতেছে। আফহামুল মুআল্লিম।
আফ আমাল। ইদ্রিস ভাই আফ আমল কেন আফহামাল হলো? আফহামাল মুআল্লিম। আফহামুল মুআল হুজুর গিয়া। আচ্ছা ঠিক আছে, আফহামাল। আফ আমু কেন হবে ইদ্রিস ভাই? হুজুর অর্থটা একটু আবার বলেন তো দেখি। শিক্ষক বুঝিয়েছেন, আপনার পড়া ঠিক আছে, কিন্তু আপনি পেজটা দিয়ে ফেলছেন। এটা আচ্ছা আচ্ছা। ওয়াহিদ মুযাক্কার গায়েবী হবে, আফ আমা হবে, আফ আমাল আপ মুআল্লিমু। জি। আচ্ছা, এবার দেখি কে বলতে পারে। আমি উপস্থিত করেছি। আমি উপস্থিত করেছি। উপস্থিত করেছে। উখরিজু। আল ইখরাজ অর্থ বের করা, আমি বলছি আমি উপস্থিত করিয়েছি। উপস্থিত। ও সরি, ইহজারু। ইহজার আর হবে। আনাল উহজারু। ইহদারু। হ্যাঁ ইদ্রিস ভাই কি বললেন? উহজারু। হ্যাঁ হয়নি। আনাল ইহদারু। ইহদার অর্থ কি হবে? ইহদার অর্থ হচ্ছে উপস্থিত করা, আল ইহদার অর্থ উপস্থিত করা। আমি উহজারু হবে বলেছি, না? আমি উহজারু। চিন্তা করে, একটু চিন্তা করে, এটা মাজি। ও হচ্ছে তো মুজারের আলাম, পেশ যুক্ত ও করতেছেন। সরি, আহদরতু। আহজারতু। জি, আহদারতু। জি। আহজারতু 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 আহজারনা। মাহমুদ ভাই আপনি কথা বলছেন না কেন? দেখি এবার মাহমুদ ভাইকে জিজ্ঞাসা করতেছি, আপনি বলুন, তুমি পড়িয়েছ, তুমি একজন পুরুষ পড়িয়েছ। তো মাজির সিগা ওস্তাদ জি। জি জি জি, মাঝের শেখা, তুমি একজন পুরুষ পড়িয়েছ। পড়িয়েছো। স্ক্রিন দেখা যাচ্ছে না। ইলবাসু। আল ইলবাসু অর্থ হচ্ছে আল পরানো। এবার তুমি পড়িয়েছো, এটার আরবি। ইলবাসু। তুমি পড়িয়েছো। হুম, আচ্ছা সবাই বলুন দেখি কে পারেন। ফুলবাস ফুলবাস্তা। আবার আপনি পেশ, শুরুতে পেশ হবে নাকি মাঝির? আলবা আলবাস্তা। আলবাস্তা আলবাস্তা আলবাস। আলবাস্তা। আলবাসা। আলবাসা কেন হবে? আলবাসা অর্থ হচ্ছে পড়িয়েছে, আমি বলছি তুমি। ওই, বন্ধ হয়ে গেল। আচ্ছা এবার আমি যদি বলি তুমি পোশাক পরিয়েছো, কত এটা ঘন্টা কি হবে এবার? তাহলে? তুমি পোশাক পরিয়েছো, এটার আরবি কি হবে? আলবাসাল কমিসু। আলবাসা তো হচ্ছে কি সে পরিয়েছে। আহ, তুমি। কেউ পারছেন কি না? বলছেন? তুমি পোশাক পরিয়েছো। তুমি পোশাক পরিয়েছো। হুম। পরানো হচ্ছে ইলবাস, না? তাহলে আলবাস আলবাস্তু আরে আলবাস্তা ভাই আলবাস্তা অর্থ, আলবাস্তা অর্থ আলবাস্তা হচ্ছে তো আমি পরিয়েছি। হ্যাঁ, আলবাস্তা। আলবাস্তা। আলবাস্তা কি? এটা যে মাদিনা মুদারা। আরে পরিয়েছো, মাজি। এটা কি মাজি না মুজার, আপনি বুঝেন না? মাজির সিগা, এটা মাজি। মাজি। আচ্ছা। তুমি পোশাক। আলবাস্তা। জি। বুঝছি, আপনাদের আরো শিখতে হবে। আলবাস্তা। আলবাস্তা লিবাসান। আলবাস্তা লিবাসুন জি, আলবাস্তা লিবাসুন। আলবাস্তা লিবাসান। আচ্ছা, এবার এই এবারটা আমি একটু পড়ে শোনাচ্ছি, আপনারা একটু শোনেন, স্ক্রিনে দেয়া। সবাই মিউট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনজালাল্লাহু, আনজালাল্লাহু
যেই শব্দ মানে ফেয়ালের পরে যে শব্দের মাঝে পেশ হয় মানে শেষে পেশ হয়, মাথায় রাখুন এই কথাটা আমি আরো অনেকবার বলছি, আবারও বলতেছি। আল্লাহ, ফেয়ালের পর যে শব্দের শেষে পেশ হয় ওই শব্দটি ওই ফেয়ালের ফাইল হয়, মনে আছে? বলেছিলাম জি জি। তাহলে আনজালাল্লাহু, এখানে যদি ভুলেও কেউ আনজালাল্লাহা বলে তাহলে অর্থ কেমন যেন বিকৃত হয়ে যায়। আল্লাহ তাআলাকে কেউ নাজিল করছে নাকি আল্লাহ নাজিল করছে? উস্তাদ, আল্লাহ নাযিল করেছে। আল্লাহ নাজিল করছে। অর্থাৎ ফেলের পরে ফাইলের উপরে তো পেশি হওয়ার কথা, অন্য কোনো হরকত কি হয়? না না না, আমি তো সেটাই বলতেছি, ফাইলের পর যে শব্দের শেষে পেশ হবে ওই শব্দটাই হচ্ছে জি, ফাইল, বোঝাতে চাচ্ছি। জি, জি। তো আনজালাল্লাহু, এখানে ভুলেও যদি আনজালাল্লাহা বলে অর্থ বিকৃত হয়ে যাবে। আনজালাল্লাহু, আল্লাহ তাআলা নাজিল করেছেন, আলা রাসূলিহি, তার রাসূলের উপর, আল কুরআনা, এখানে কি আল কুরআনু বলা যাবে? কথা বলে। আল কোরআন, কোরআন। মাথায় রাখতে হবে এগুলো তো কখনোই পেশ হবে না, কেননা আমরা তো পেশ দিয়ে ফেলছি অলরেডি। কয়টার উপর আর পেশ হবে? পেশ তো একটাই গ্রহণ করে, সেটা হচ্ছে ফাইল। ফাইল একবারই পেশ গ্রহণ করে, এরপর আর কোনো শব্দের শেষে পেশ গ্রহণ করবে না, কারণ এক ফাইলের ফাইল কয়জন হয়? একজন হয়। আর ক্ষেত্র বিশেষে কখনো কখনো আবার দু তিনজনও হয়, কিন্তু ওইটা বুঝতে হবে অর্থের দিকে। এখন আনজালা যেহেতু বলছি, আল্লাহ তাআলা নাজিল করেছেন, তো সেক্ষেত্রে আনজালাল্লাহু আলা রাসূলিহি, আল্লাহ তাআলা রাসূলের উপর, তার রাসূলের উপর নাজিল করেছেন আল কোরআন, না এটা মাফুল, কোরআনকে নাজিল করেছেন। ও আখরাজা, আখরাজা, তাই না? ও আখরাজা, এবং তিনি বের করেছেন না আমাদেরকে। না মানে কি? আমাদেরকে আমা- তিনি আমাদেরকে বের করেছেন বিহি, বিহি মানে হচ্ছে এই হায়ের মাদ্দাটা হচ্ছে মার্জা হচ্ছে কোরআন, মানে বিহি এর অর্থ হচ্ছে মানে বিল কোরআনই আর কি। এই হায়ের মাদ্দা কোনটা? আল কোরআন। তো আখরাজানা, এবং তিনি আমাদেরকে বের করেছেন বিহি, তার দ্বারা। তার দ্বারা মানে তার বলবো না, কোরআন, তা কোরআন বলবো। দ্বারা। তা কোরআন শরীফ তো একটা বস্তু, সুতরাং এটা তার হবে না, তা হবে, তাই না? তা দ্বারা। আর তিনি আমাদেরকে তা দ্বারা বের করেছেন মিনাজ জুলুমাতি, অন্ধকার থেকে, ইলা নূরি, আলোর দিকে। আইয়ুহাল মুসলিমু, হে মুসলমান, আনফিক, আল ইনফাক অর্থ হচ্ছে খরচ করা। উস্তাদ, আল ইনফাক উস্তাদ মিনাজ মিনাজ জুল মিনাজ মিনাজ জালামি ইলা নূরি। আচ্ছা, মিনাল জালামি, হ্যাঁ, আচ্ছা, জলামি, ওই যে নিচে লেখা আছে জালামি। অন্ধকার। জি, জলাম শব্দের অর্থ অন্ধকার, জুলুমাত শব্দের অর্থ অন্ধকার। আচ্ছা। কোরআনে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন না, সূরা কি বলে, আল-জুলুমাতু আল্লাহু ওয়ান-নূর। ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ। জুলুমাত, ইলা জুলুমাত। তো ওই শব্দটাও হচ্ছে অন্ধকারের অর্থ দান করে। তো যাই হোক, সালাম এবং জুলুমাত উভয়ের অর্থই হচ্ছে অন্ধকার। আচ্ছা, তারপরে আইয়ুহাল মুসলিম, হে মুসলমান, আনফিক, তুমি খরচ করো। আল ইনফাক, মাথায় রাখেন, আল ইনফাক অর্থ হচ্ছে খরচ করা। আনফিক, এই যেমন আখরিজ, তুমি বের হও, ওই ওজনে আসছে আনফিক, তুমি খরচ করো। মা লাকা, মালুন অর্থ হচ্ছে সম্পদ। এখানে মা লুকা যদি বলি তাহলে কিন্তু লামটা মানে মালুন দ্বারা কিন্তু ফাইল হয়ে যাবে, অথচ আমি কিন্তু কাকে খরচ করবে? মা লাকা, তোমার সম্পদকে। তো মালুন শব্দটা কি হয়ে গেল? মাফুল হয়েছে, মাফুল।
আনফিক মালাকা ফি সাবিলিল্লাহ, তুমি তোমার সম্পদকে খরচ করো আল্লাহর রাস্তায়। আপনারা কিন্তু এগুলো অনুগ্রহ করে মুখস্থ করেন না, হ্যাঁ? আমি যেগুলো বলতেছি এটা আপনারা আবার পরবর্তীতে শুই না মুখস্থ আবার আমাকে দিয়েন না। আপনারা নিজেরা বুঝবেন কোথায় পেশ হলো, কেন হলো, কোথায় জবর দিলাম, কেন দিলাম, হ্যাঁ? এটা আপনারা বুঝা দিবেন প্লিজ, হ্যাঁ? স্যার এখানে ফি সাবিলিল্লাহি না জি, ফি সাবিলিল্লাহি, ওই যে ফি হরফে জর, সাবিলুনের জি নিচে জের হয়েছে ফি এর কারণে, আর আল্লাহর নিচে জের হয়েছে হচ্ছে কি মুজাফ ইলাইহি হওয়ার কারণে। আল্লাহর রাস্তা সাবিলুল্লাহি মূলত ছিল, ফি সাবিলিল্লাহ হয়ে গেছে এখন। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যালো, বুঝতেছেন? জি জি হুজুর, ইনশাআল্লাহ বুঝতেছি। জি জি ইনশাল্লাহ। কুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি, ইউনফিকু খরচ করে, আল ওয়ালিদু বাবা, বাবা খরচ করেন, মা লাহু তার সম্পদকে, আলা ওয়ালাদিহি তার সন্তানের উপর বা ছেলের উপর। ঠিক আছে? তারপরে দেখুন, এরপরে নিচে তৃতীয় নম্বরে আল বাসাত, আল বাস্তা, আল বাস্তি, আল বাস্তু, কি বলবো, কি বলতে পারবে দেখি দ্রুত, যেহেতু তার আল মধ্যে কোনো, বাসাত। হ্যাঁ মাশাআল্লাহ, আল বাসাত, কারণ কি স্যার এখানে তাহলে হবে ইয়ানফিকুল ওয়ালাদু মালাহা আলা ইয়ানফিকু কেন হবে রে ওয়ালাদিহি। ভাই? ইয়া, ইয়া যেহেতু আসছে ফেয়াল মুজারের একটা আলামত, তো আমরা জানি বাবুল ইফআল ফেয়াল মুজারের শুরুতে পেশ হয়, এটা মাথায় রাখা উচিত। ইউনফিকুল ইউনফিকুল ওয়ালিদ, ওয়াওয়ের পর একটা জবর আছে, ওয়ালিদু মালা মালাহা লাহা কেন আলা হবে? ওয়ালাদিহি। মুয়ান্নাস লাহা হবে। মা লিহি হবে, এটা মুআন্নাস। আরে মা লিহি কেন হবে? এটা মাফুল। মালুহু, মালুহু হবে। আরে মা লাহু, আল্লাহ, মালাহু। মালুন অর্থ তো হচ্ছে কি, এই মালুন যদি বলি তাহলে তো হচ্ছে ফেলের পরে এটা পেশ যেহেতু দিলাম তাহলে তো এটা ফাইল হয়ে গেল। এখন কি সম্পদই ব্যয় করে নাকি সম্পদ কি কেউ ব্যয় করে? ঘটনা কি সম্পদকে ব্যয় করে। বুঝেন? সম্পদকে তো অন্য কেউ ব্যয় করে, জি একজন ব্যক্তি ব্যয় করে, তো সম্পদ তো নিজে নিজে ব্যয় হয় না। এগুলো তো মাফুল হবে, এটা মাথায় রাখা উচিত। আমরা কাকে পেশ দিই এটা বোঝা উচিত, হ্যাঁ? তারপর আল বাসাত, উম্মু মাজিদিন, মাজিদের মা পরিধান করেছে, পরিধান করিয়েছে, ওয়ালাদাহা তার ছেলেকে, লিবাসাল মাদ্রাসাতি মাদ্রাসার পোশাক, আবার লিবাসুল বলে ফেলেন না, লিবাসাল, এগুলো সব মাফুল হয়েছে। ওয়ালাদাহা এটাও মাফুল হয়েছে, তার সন্তানকে যেহেতু পড়াইছে, সন্তান নিজে পড়ে নেই, পড়াইছে কি মা, যেহেতু মা পড়াইছে এই জন্য মা হচ্ছে ওই কর্মের কর্তা, এই জন্য আমরা বলছি আল বাসাত উম্মু, উম্মা বলি নাই, উম্মু পেশ দিছি। আল বাসাত উম্মু মাজিদিন, মাজিদের মা পরিধান করিয়েছেন, ওয়ালাদাহা তার সন্তানকে, লিবাসাল মাদ্রাসাতি মাদ্রাসার পোশাক, ও আর সালাত, আবার আর সালতা বইলা ফেললেন না, যেহেতু আল বাসাত বলছি সুতরাং এগুলো সবগুলো ওয়াহেদ মুয়ান্নাস গায়েব হবে। ও আর সালাত, এবং তিনি পাঠিয়েছেন, হু তাহাকে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়। আল ইরসাল অর্থ হচ্ছে পাঠানো, আল ইরসাল অর্থ কি পাঠানো। পাঠানো। রাসূল মানে হচ্ছে যাকে পাঠানো হয়েছে বা বার্তাবাহক। রসুল আমরা বলি কেন? যিনি, যাকে পাঠানো হয়েছে, রাসূলকে পাঠানো হয়েছে, তো ওখান থেকে আল ইরসাল অর্থ হচ্ছে পাঠানো। আমরা বলি না মুরসালিন, ইমামুল মুরসালিন, এই সেই রসুল থেকে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ রসুল কেন বলি, ওই পাঠানোর থেকে এই শব্দটা আসে। উরসিলা, উরসিলুল ইয়াউমা, উরসিলুল ইয়াউমা, উরসিলা হবে নাকি উরসিলু হবে? উরসিলু, নুরসিলু, ওই যে ফেয়ালে মুজারে এর ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ঠিক আছে না ইনশাআল্লাহ? উরসিলু আমি পাঠিয়েছি, আল ইয়াউমা আজ, ইলা সাদিকি আমার বন্ধুর নিকট, ইলা সাদিকি, এখানে সাদিকি ইয়া আসছে যেহেতু এজন্য আমার হচ্ছে আমার বন্ধুর নিকট। খিতাবান চিঠি, এই যে নিচে দেয়া আছে খিতাবান শব্দের অর্থ।
আজ আমি আমার বন্ধুর নিকট একটি চিঠি পাঠিয়েছি। সরি, পাঠাবো। অর্থ কি হবে এখানে? পাঠাবো, যেহেতু ফেলে মুজারিয়া। আর যদি মাজি হতো তাহলে কি হবে? আরসালতু। আরসালতু আমি পাঠিয়েছি। এখানে যেহেতু মুজারে আছে উরসিল, আমি আজ পাঠাবো আমার বন্ধুর নিকট একটি চিঠি। তারপরে আসি আরসালাল্লাহু, আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইলা ফিরআউনা, ফেরাউনের নিকট রাসূলান, একজন রাসূল। আল্লাহ তাআলা ফেরাউনের নিকট একজন রাসূল পাঠিয়েছেন। তারপরে এর পরের পৃষ্ঠায় দেখুন, নিচে লেখা আছে আদখিল, প্রবেশ করাও। তুমি তোমার মানে তুমি প্রবেশ করাও ইয়াদাকা। ইয়াদুকা বললে কিন্তু সর্বনাশ, যেহেতু তোমাকে আমি বলছি তুমি প্রবেশ করাও, কাজ কর্মকর্তা হচ্ছে তুমি। কি প্রবেশ করাবা? ইয়াদাকা, তোমার হাত, ফি জাইবিকা, তুমি তোমার হাত পকেটে ঢুকাও, মানে প্রবেশ করো। আমরা তো আর প্রবেশ করাও বলি না, বলি তুমি তোমার হাতকে পকেটে ঢুকাও, বলি না ঢুকানোর কথা। তো যেখানে যে শব্দের অর্থটা প্রয়োগ হবে ওখানে ওই শব্দটাই বলা উচিত। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনজিল আলাইনা, আমাদের উপর নাজিল করুন, রহমাতাকা, রহমাতুকা না কিন্তু আবার, তাহলে কিন্তু হয়ে যাবে রহমত হচ্ছে গিয়ে ফাইল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ এখানে ফাইল হচ্ছেন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের উপর রহমত নাজিল করুন, ওয়াদখিলনাল জান্নাহ, এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। এটা একটা দোয়া, সুতরাং আপনারা চাইলে এটা দোয়াও করতে পারেন। আল্লাহু, আল্লাহ, ইউনজিলু লানাল মাতারা মিনাস সামাই, আল্লাহ তাআলা নাজিল করেন। এখানে নাজিল শব্দটা না বলে বর্ষান বলা যায়, বর্ষান। আল্লাহ তাআলা আমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষান। ঠিক আছে? এখানে আল ইনজালু অর্থ আমরা যদিও বলি নাজিল করা, তো কখনো কখনো বর্ষানোর অর্থ কি হয়ে থাকে? ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, বুঝাতে পেরেছি আমি? জি। ওয়াল মাতারু হায়াতুল আরদি, আর বৃষ্টি হচ্ছে জমিনের জীবন, জমিনের সজীবতা বলা যায়। সজীবতা, জীবন বলা যাবে, সজীবতা বলা যাবে, যেখানে যেটা সুন্দর অর্থ আসে ওটাই ওখানে বলা উচিত। আর বৃষ্টি হচ্ছে জমিনের সজীবতা বা জীবন, অথবা প্রাণও বলা যায়, জমিনের প্রাণ। এটা হুজুর আমি অনেক চেষ্টা করছি, অর্থটা তুলতে পারি নাই যে। ইসলামী, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দ্বারা। আকরামাল্লাহ মূলত ছিল আকরামাল্লাহ, আল্লাহ সম্মানিত করেছেন। আকরামার পর নুন আলি জবর না, এখানে আমাদেরকে সম্মানিত করেছেন বিল ইসলামী, ইসলাম দ্বারা। ইয়া খালিদ, হে খালিদ, আকরিম যাইফাকা, হে খালিদ, আকরিম মানে হচ্ছে সম্মান করো। আল ইকরাম মাজদার, হ্যাঁ, আল ইকরাম মাজদারটা। তুমি সম্মান করো যাইফাকা, তোমার মেহমানকে, ওয়া আজলিসহু, এবং তাকে বসাও, বিজানিবিকা, তোমার পাশে, ওয়া আতইমহু, এবং তাকে খাওয়াও, তুআমান লাযীযান, সুস্বাদু খাবার। ক্বালাল গনিয়্যু লিল ফাকিরিল জাঈ, ধনী একজন ক্ষুধার্ত ফকিরকে বলল, উতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াবো। ইয়া সুআদু, হে সুআদ, আতঈমি হাযাল ফাকিরা আল জাইআ, যেহেতু ফকিরটি হচ্ছে মাফুল, তুমি খাওয়াও এই ক্ষুধার্ত ফকিরকে। ইয়া সুআদু আতঈমি হাযাল ফাকিরা আল জাইআ, এই ক্ষুধার্ত ফকিরকে। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন, এবং কোথায় জের জবর পেশ দিলাম এটা বুঝে শুনে তারপর ইনশাআল্লাহ আগাবেন। আল্লাহ, এবার বলুন ইদ্রিস ভাই, ফাআলের আলামত কি কি বলুন? ইদ্রিস ভাই শুনতে পাচ্ছেন? সরি হুজুর, আমি মিট করে নেই, গিয়া করে নেই। জি হুজুর শুনতে পাচ্ছি। ফাল
যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং তিন জমানার কোনো একটি জমানা পাওয়া যায় তাকে ফেল বলে। ফেলের আলামত, ঠিক আছে, ফেলের আলামত 8টি। কদ আশা, সিন আশা, সৌফা আশা, হরফে জজম, জমির মারফু মুত্তাসিল, আশা, তারপরে তায়ে সাকিন এবং তায়ে সাকিন, আমর হওয়া, নেহি হওয়া। আরো সহজ করে দিই, হ্যাঁ। শব্দটা আমি যদি বলি ফেয়ালের আলামত কয়টি অতিরিক্ত, তখন আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি কদ সিন সাউফা হারফে জজম জমিরে মারফু মুত্তাসিল তায়ে সাকিনা আমর নেহি, ক্লিয়ার। একটানে সবগুলো বলে ফেলব। কদ সিন সাউফা কদ হারফে সিন সাউফা, কদ সিন সাউফা, হরফে জজম জমির মারফু মুত্তাসিল, বুঝতে পারছো? এভাবে এভাবে শিখলে কি হয়, তাড়াতাড়ি বলা যায়। হ্যাঁ মাহমুদ ভাই, আপনি ইসমিনের আলামতগুলো বলুন। জি, শব্দের শুরুতে আলিফ লাম আসা, শব্দের শুরুতে হরফে জার হওয়া, শব্দের শুরুতে আহ শব্দের শেষে তানবিন হওয়া, শব্দটি মুসান্না হওয়া, শব্দটি মুসাগির হওয়া, শব্দটি মুসনাদ ইলাই হওয়া, শব্দটি মাউসুফ হওয়া, শব্দটি মুসান্না হওয়া, শব্দটি মাজমু হওয়া, শব্দটি মুসাগির হওয়া, শব্দটি তায়ে সাকিনা, শব্দের শেষে তায়ে সাকিনা অর্থাৎ জজম, আহ, তায়ে 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 মুতাফা কি যেন হরকত বিশিষ্ট তা হওয়া শব্দ, মাশাআল্লাহ, তায়ে মুতাফারিক। হ্যাঁ। ইফতেখার ভাই, আপনি বলুন ফেয়ালের আলামতটা কি? ইফতেখার তো বসে রয়েছে যে আমার হরফের আলামত জিজ্ঞেস। ইফতেখার ভাই বলুন ফেয়ালের আলামতগুলো কি? ইসিম এবং ফেলের আলামত না থাকাই হলো হরফের আলামত। আমি আপনার হরফে জিজ্ঞাসা করি নাই তো, আমি আপনাকে ফেয়ালের আলামত জিজ্ঞাসা করছি। আমি ভাবছি আপনি তো বসে আছেন হরফকে ধরবে, আর আমি এটা ঠাস করে বলে ফেললাম। কিছু আছে সামনে নিয়ে ঘুমাবে। আমি আসলে পুরাটা পুরাটা পড়তে পারি নাই। কাদ সিন সাউফা আমর নিহি, এই পাঁচটা মনে আছে। আর এটা হলো তায়ে তায়ে সাকিনা, তায়ে সাকিনা হওয়া, আর আর তো পারতেছি না। শিখে আসবেন ভাই, ভাই শিখে শিখে আসবেন। আসবেন। সাউফা আমর নিহি তায়ে সাকিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার এবার পড়া পড়া ধরুন। ধরুন। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। 26 নম্বর নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা, মুআরাব ও মাবনি মাবনি এর পরিচয়। কালেমার কালেমার শেষ শেষ অবস্থা অবস্থা পরিবর্তন হওয়া না হওয়ার ভিত্তিতে আরবি শব্দ কয় প্রকার ও কি কি? কালেমা এর শেষ অবস্থা পরিবর্তন হওয়া না হওয়ার ভিত্তিতে আরবি শব্দসমূহ দুই প্রকার, মুআরাব এবং মাবনি। এগুলো খুব গুরুত্বপূর্ণ পড়া, খুবই গুরুত্বপূর্ণ পড়া। প্লিজ এগুলো খুব মনোযোগ সহকারে পড়বেন। আবারও বলছি, মানে অর্থ হচ্ছে, মানে বিষয়টা হচ্ছে কিছু কিছু শব্দের শেষে কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, যেমন মুসা, ঈসা, যে স্থানে থাকুক না কেন এগুলো কখনো পরিবর্তন হয় না। তো পরিবর্তন হওয়া না হওয়ার ব্যাপারে আরবি শেষ অক্ষরের পরিবর্তন হওয়া না হওয়ার ভিত্তিতে আরবি কি, আরবি শব্দ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, দুই প্রকার বলা যায়। একটাকে বলা হয় মুআরাব, আরেকটা হচ্ছে মাবনি। এবার আসি মুআরাব কাকে বলে। মুআরাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষাক্ষরে বিভিন্ন রূপ ধারণ করে। যেমন জা যাইদুন, রাআইতু যাইদান, মারারতু বিজাইদিন। এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে, আপনারা হয়তোবা এখানে এই জিনিসটা বুঝতে পারতেছেন না যে আমেল কাকে বলে। এই শব্দটা একটু যদি খেয়াল করেন চোখ বন্ধ করে, আমেল মানে হচ্ছে যদি শব্দের শাব্দিক অর্থ ধরি আমরা, তাহলে দেখবো যে এটার অর্থ হচ্ছে শ্রমিক, হ্যাঁ, বা যে নাকি কাজ করে, তাকে বলা হয় আরবিতে আমেল। তো আমেল মানে হচ্ছে আরবিতে বা এই ব্যাকরণের ভিত্তিতে আমেল বলা হয় এমন কিছু হরফ বা অক্ষর বা শব্দ, যে শব্দটা শব্দের অন্য শব্দের শুরুতে আসার কারণে পরবর্তী শব্দের মধ্যে পরিবর্তন ঘটে। যেমন স্বাভাবিকভাবে ফাইলগুলো কিন্তু তারপরে শব্দগুলোর মধ্যে মানে শেষের অক্ষরগুলোতে কি দেয়,
ক্ষেত্র বিশেষে পেশ দেয়, ক্ষেত্র বিশেষে কি দেয়? জবর জবর দেয়। যেমন জরবতু জাইদান, আমি জায়েদকে প্রহার করেছি। আবার যদি বলি জরবা জাইদুন, জায়েদ প্রহার করেছে, তাহলে আমরা দেখলাম যে ফেল কখনো কখনো আমেলের অনুরূপ মানে প্রকাশ করে, আমেল হয়ে কোন শব্দের শুরুতে ব্যবহার হয়। তাহলে আমরা জানলাম যে সমস্ত শব্দগুলো পরিবর্তনযোগ্য, যে সমস্ত শব্দগুলো পরিবর্তনযোগ্য তথা তার পূর্বে আমেল আসার কারণে তার পরের অক্ষরে কি হয়? বিভিন্ন রূপ ধারণ হয়, অর্থাৎ এটা পরিবর্তন হয়। ওই সমস্ত শব্দগুলোকে কি বলে? মুআরাব। আর মাবনি বলা হয় ওই সমস্ত শব্দকে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ অক্ষরে বিভিন্ন রূপ ধারণ করে না। যেমন মারাতু বিহা উলাই, রাআইতু হা উলাই, জাআ হা উলাই। আপনারা লক্ষ্য করেছেন শব্দের শেষে শুধু হা উলাই ই সবগুলো শেষে ই মানে জের আসছে। সুতরাং এগুলো পরিবর্তন হয় নাই, তাই না? জি। আচ্ছা, এবার শেষ একটা প্রশ্ন, এরাব কাকে বলে? মুআরাবের শেষের পরিবর্তন অবস্থানকে কি বলে? এরাব বলে। এরাব, আচ্ছা এরাব কত প্রকার এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। এই তিনটা প্রশ্নই রইল। হ্যাঁ, কালেমার শেষ অক্ষরের ডিপেন্ড করে হচ্ছে গিয়ে পড়া। আর মুআরাব কাকে বলে, মাবনি কাকে বলে, এগুলো ইনশাআল্লাহ একটু পড়ে আসেন। আল্লাহ তাআলা সবার মেধা আরো বাড়িয়ে দেন, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমিন।